অর্থনীতির চতুর্থ পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা জানব জিডিপি এবং ইনফ্লেশনের মধ্যে সম্পর্কটা কি। এখানে দুই ধরনের সম্পর্ক আমরা দেখতে পাই, একটা হচ্ছে পজিটিভ সম্পর্ক, একটা হচ্ছে নেগেটিভ সম্পর্ক। আচ্ছা, পজিটিভ সম্পর্ক বলতে আমরা কি বুঝি? জিডিপি বাড়ে মানে মানুষ এখন কেনাকাটা অনেক বেশি করছে, এর ফলে কলকারখানায় উৎপাদন কিন্তু অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে। এখন এই বাড়তি চাহিদার কারণে এখন পণ্যের দাম কিছুটা বৃদ্ধি পায়, যা নিয়ন্ত্রিত ইনফ্লেশন তৈরি করে। এটি একটি সুস্থ অর্থনীতির লক্ষণ। এখানে আবার নেগেটিভটাও ঘটে থাকে। নেগেটিভটা কিভাবে ঘটে? যখন ইনফ্লেশন অনেক বেশি হয়ে যায়, তখন কিন্তু মানুষের কাছে যে জমানো টাকাটা থাকে সেই টাকার মানটা কিন্তু অনেক কমে যায়। অর্থাৎ মনে করেন, একটা সুন্দর উদাহরণ আমরা দেখতে পারি। মনে করেন আপনি আপনার ব্যাংকে আপনি 100 টাকা রেখে দিয়েছেন, সেটা 5 বছর পর ওখান থেকে 100 টাকাটা তুললেন। এখন 5 বছর আগে ওই 100 টাকায় আপনি যা কিনতে পারছেন, এখন কিন্তু সেটা কিনতে পারছেন না। এর কারণ কি? এর কারণ হচ্ছে মুদ্রাস্ফীতি বেড়েছে আর আপনার টাকার মানটাও অনেক কমে গেছে। এর ফলে কি হয়? আপনার কিন্তু কেনাকাটা অনেক কমে যায় এবং ব্যবসায়ীদের কিন্তু এতে অনেক বড় ক্ষতি হয়। তারা পণ্য উৎপাদন করতে পারে না এবং তারা প্রয়োজন মতো সেই পণ্যটা কিন্তু বাজারে বিক্রিও করতে পারে না। এর ফলে জিডিপি প্রবৃদ্ধি কিন্তু অনেক ধীর হয়ে যায়। তো এটাই মূলত ছিল আসলে পজিটিভ আর নেগেটিভ ইফেক্ট। তো এখানে জিডিপি দুই ধরনের হয়, একটা আছে নমিনাল জিডিপি, একটা আছে রিয়েল জিডিপি। নমিনাল জিডিপিটা কিভাবে কাজ করে? মনে করেন আপনি 100টা শার্ট তৈরি করছেন, এখন 100টা শার্ট প্রত্যেকটার দাম 50 টাকা। তাহলে আপনার আপনি 100টা শার্ট তৈরি করছেন, প্রতিটা শার্টের দাম 50 টাকা। তাহলে আপনি মোট এখান থেকে আয় করছেন 5,000 টাকা। এটা আপনার নমিনাল জিডিপি, অর্থাৎ আপনি যেটা তৈরি করছেন এবং সেখান থেকে যত টাকা আসছে সেটা নমিনাল জিডিপি। আর রিয়েল জিডিপিটা কি? আপনি মনে করেন 100টা শার্ট তৈরি করছেন, তার মধ্যে 20টা শার্ট নষ্ট, তাহলে ভালো আছে আর 80টা শার্ট। এখন তাহলে আপনার দাম কত আসছে? 4,000 টাকা। অর্থাৎ আপনার কিন্তু কি 5,000 টাকা আসতেছে না, আপনার আসছে 4,000 টাকা। এখানে আপনার 1,000 টাকা কিন্তু 1,000 টাকা কিন্তু কমে গেছে। তো এই জিনিসটাকে বলা হয় রিয়েল জিডিপি বা নেট জিডিপি। তো রিয়েল জিডিপি আর নমিনাল জিডিপি, এই দুইটা জিনিসের পরে ভিত্তি করে কিন্তু অনেক কিছু নির্ধারণ হয়। যেমন আমি যদি বলি আমার এখন জিডিপির প্রবৃদ্ধি আমি বললাম জিডিপির প্রবৃদ্ধি 10%, যেটা অনেক বেশি। তাহলে 10% জিডিপি প্রবৃদ্ধি, কিন্তু দেখা যাচ্ছে সাধারণ মানুষ আবার বলতেছে জিডিপি এত বেশি ভালো, তাহলে আমাদের ইকোনমিকের অবস্থা এত খারাপ কেন? আসলে এই 10% জিডিপি রিয়েল জিডিপি না, এই 10% জিডিপি আপনার নমিনাল জিডিপি। তো আসলে এই রিয়েল জিডিপি যদি বাড়তে হয়, আপনার মূল্য বৃদ্ধির সাথে সাথে কিন্তু আপনার উৎপাদনটাও বাড়তে হবে। তো যখন উৎপাদন বৃদ্ধির সাথে সাথে আপনার মূল্য বৃদ্ধি পায়, তখন কিন্তু আসলে প্রকৃত জিডিপিটা বৃদ্ধি পায়। আর প্রকৃত জিডিপি বৃদ্ধি পেলে আমাদের দেশের অর্থনৈতিক চাকাটা কিন্তু অনেক সচল থাকবে। তো এই মোটামুটি আমাদের আলোচনা ছিল। এই পর্যন্ত যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ।